আপনি বুঝছেন না, আরো বুঝলে আরো সুন্দর সুবহানাল্লাহ কইবেন। অর্থ হইল জান্নাতে 4টি নহর 24 ঘন্টা থাকবে। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। কিন্তু এগুলো যে থাকবে, কেমনে থাকবো? একটা হলো মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে এই 4টা আছে, দুধ, মধু, মদ, পানি। আর আমগো সবাইরে বলছে যে আপনাদের যার যতবার দরকার সবাইকে অনুমতি দেওয়া হইল, শেষ হবে না, ক্ষয় হবে না, নিতে থাকেন, খাইতে থাকেন। তো তারপরেও তো খুশি। কিন্তু সমস্যা হলো এই যে এগুলো আহেনে ও পিছনের যারা, তারা এখান থেকে নিতে হইলে তারা কষ্ট করে আইতে হইব। তো এখন এই পুরাটা যদি জান্নাত হয় আর পানি, দুধ, মধু, মদ যদি এই কোনায় থাকে, তাহলে জান্নাতের মধ্যে এটা একটা কষ্ট যে ওই মিয়া দূরে থাকার কারণে বেটা আইতে হইব। তো ওই মিয়া যদি বলে আল্লাহ আমি তো জান্নাতে, তা আমার এই আটাইলেন কেন? বুঝেন নাই? আমারে হাঁটাইলেন কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে না না বান্দা, এই জন্যই তো বলছি হাঁটতে হবে না। জান্নাতি বান্দা 24 ঘন্টা দাঁড়ানো, বসা, শোয়া, উপরে নিচে, হাঁটতে, চলতে, যখন যেখানে থাকবে 24 ঘন্টা ওই 4টা নহর তার পাশেই বইতে থাকবে। আমগুড়ি এনে, আমনগুড়ি হেনে, আপনারা আমগো এন থেকে আইয়া নেওয়ান লাগতো না, আমরা আমনগর তাইয়া নেওয়ান লাগতো না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে। অর্থাৎ মনে করেন জান্নাত এইটা, কিন্তু সবাইরে জান্নাতে থাকতে পুরাটাই সেন্ট্রাল এসি, কিন্তু এবারটা তো ফিসে, আমরা সামনে। এইটাও তো একটা কষ্টের বিষয় যে জান্নাতে আইছি ঠিক আছে, কিন্তু ফিসে তো বইতে হয়েছে, সামনে তো বইতে পারলাম না। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলছে না বান্দা, কোটি কোটি, যত হাজার লক্ষ কোটি জান্নাতি হোক, দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, সর্বাবস্থায় জান্নাতি মুতাকাবিলিন, পরস্পর মুখোমুখি থাকবে। কেউ কারো পিছনে পড়বে না, কখনোই সিস্টেমে নাই। যদি আপনি বলেন কেমনে, তো আমরা একসাথে থাকলেই তো তখন বলবো এই যে এমনে। আপনি আমারে বুঝাইয়া কইবেন, আমি আপনারে বুঝাইয়া কমু। চলেন নিয়ত করি জান্নাতি হই। আগে জান্নাতে গেলেই তো দেখবো যে কেমনে খাড় করাইলো, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ তৌফিক দান করেন। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তাআলা বান্দার চাহিদা মতো জান্নাতে যাবতীয় ফল ফলাদি বক্ষণ করাবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলবেন বান্দা আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দেগীর সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতের যা কিছু নাজ নেয়ামত খাও, পান করো। বিমা কুনতুম তা'মালুন, তুমি যে আমল করেছো সেই বিনিময়ে। ওই যে কষ্ট করে সেজদা দিছো, রোজা রাখছো, হজ করেছো, হারাম থেকে বাঁচছো, আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় আজ তোমার জান্নাতে দিয়ে দেব।